আল্লাহ তো আপনাকেও ইসলাম ধর্মে নিয়ে আসতেন, একটা মিথ্যা ধর্ম ছিল আল্লাহ আপনাকেও কবুল করেছেন, কারণ আপনার কি অবস্থা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, মুসলমানের ভাই, তো এই জন্য একজন আরেকজনের খোঁজ নেবে। তো ভাই সেই কাজটাই করেছে আলহামদুলিল্লাহ। মেজবা ভাই, আপনি নব মুসলিম, আলহামদুলিল্লাহ আপনার দোয়ায় আমিও নব মুসলিম। আমার বাবা মা এখনো মুসলিম হয় নাই, তারা হিন্দু পরিবারে আছেন। তো তাদেরকে যাতে আল্লাহ পাক কবুল করেন, নব মুসলিম ভাই অবশ্যই দোয়া করবেন, খাস করে দোয়া করবেন আমার বাবা মাকে জানি আল্লাহ পাক হেদায়েত দান করে, তারা যদি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারে। নিশ্চয় আল্লাহ তাআলা ইসলাম ধর্ম সত্যের জন্য, এই জন্য সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলছে, ইন্না দীনা ইনদাল ইসলাম, দিস ইজ দ্য ট্রুথফুলনেস, অ্যাকসেপ্টযোগ্য দিন আল্লাহর কাছে হচ্ছে ইসলাম। তো অবশ্যই আমরা ইসলাম ধর্ম যাতে রীতিনীতিগুলো মেনে জান্নাত উপযোগী ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ঢাকায় লেখাপড়া করছিলাম মাদ্রাসায়, অর্থনৈতিক সংকটের কারণে আমি পড়ালেখা আমার স্থগিত আছে। আমি আবারও প্লে করব। তো আপনারা অবশ্যই দোয়া করবেন যাতে আমি মাদ্রাসাটা আমিও সুন্দরভাবে শেষ করতে পারি। কষ্ট জান্নাত প্রতি তার সামনে জান্নাত জীবনটা ভবিষ্যৎ আমি কি করতেছেন? আলহামদুলিল্লাহ। মেজবা ভাই বলছেন যে আমি আসলে সামনের জীবনটা আসলে কিভাবে সাজাবো, কিভাবে সুন্দর করবো, ইসলাম অনুযায়ী চলতে পারবো কিনা, আসলে আমি কি করতে চাচ্ছি সামনে। তো আলহামদুলিল্লাহ আমি একটা ইসলামিক পরিবেশ অবশ্যই খুঁজতেছি। আমি যেহেতু মাদ্রাসার ছাত্র, একটু চাকরি বাকরি করতেছি ইদানিং, আমি চাই আমি নিজেকে ইসলাম অনুযায়ী গড়ে তুলবো। এই জন্য ইসলামিক একটা পরিবেশ দরকার, একটা ভালো ফ্যামিলি দরকার। তো দর্শক, আপনাদের যদি কারো ভালো লাগে অবশ্যই একটা দিনদার পরিবেশের আমি অনুসন্ধান করছি। যদি কেউ পেয়ে থাকেন যেখানে গিয়ে আমি কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনকে সুন্দর করতে পারবো, কমপ্লিট গুড অফ লাইফ ইজ দ্য হোলি কোরআন। আল্লাহ তাআলা বলছে যে কোরআন এবং হাদিস তোমাদের জীবনের পূর্ণাঙ্গ অনুশাসন, জীবন বিধান। তো আমি যাতে পূর্ণাঙ্গভাবে শিখে অপরকে শেখাতে পারি, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি উত্তম পৃথিবীর মধ্যে। ইনি গভর্নমেন্টকে বলে নাই, প্রধানমন্ত্রী বলে নাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে নাই, বলা হয়েছে যে ব্যক্তি দিনী শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাই আমি যাতে দিনী শিক্ষা করে অপরকে শিক্ষা দিতে পারি। তো দর্শক, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বাবা মাও হিন্দু রয়েছে, তাদেরকেও যাতে আল্লাহ পাক হেদায়েত নসিব করে, আপনাদের সকলের দোয়া চাই। এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যেহেতু এখন আমাদের আল্লাহ রসুল ছাড়া, আপনারা ছাড়া আমাদের আর কেউ নেই। অবশ্যই সুদৃষ্টিতে এবং নেক নজরে আমাদের দিকে দৃষ্টি রাখবেন, যাতে আমরা পরবর্তীতে আপনাদের কাছে এসে আবারও আপনাদের সাথে আমরা সম্পর্কিত হতে পারি, আপনাদের সাথে দুঃখ সুখের কথাগুলো যাতে আপনাদের সাথে আদান প্রদান করতে পারি, আপনাদের সাথে মিশে চলতে পারি। যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে এখান থেকে অন্য ভাইরাও শিক্ষা নেয় যে তারা হিন্দু থেকে মুসলিম হওয়ার পরে যদি ইসলামকে মানার চেষ্টা করতে পারে, তাহলে আমরা মুসলিম করে জন্ম নিয়ে কেন ইসলাম থেকে আমরা বিতাড়িত হব। এই জন্য ভাই, মৃত্যুর পরে চাল দেওয়া হবে যে তুমি কি করেছিলে, তোমাকে তো হায়াত দেওয়া হয়েছিল, তুমি 70, 80, 90, 100 বছর বেঁচেছো, তুমি কেন কোরআন হাদিস মানতে পারো না। সে ব্যক্তি বলবে, হায় আফসোস, আমি যদি কোরআন হাদিস মানতাম আজকে আমাকে জান্নাতে যেতে পারতাম, আজকে কোরআন হাদিস না মানার কারণে আজকে আমি জাহান্নামী হলাম। তো এই জন্য দর্শক, আমরা চাই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ জান্নাতের পথে পতিত হোক এবং কোরআন হাদিসের পথে ফিরে আসুক। আল্লাহ তাআলা সকল মুসলমান জাতিকেই ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়, আর পুরো মুসলমান জাতিকে কোরআন হাদিস জেনে মেনে সঠিকভাবে আমল করার তৌফিক এনায়েত করুক। আজকের ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। পরবর্তীতে মেজবা ভাইয়ের দেখা যদি আমরা আবারও পাই, তো দর্শক আবারও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। আপনারা দোয়া রাখবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।